দুনিয়ার জিন্দিগি যে ক্ষণস্থায়ী, একদিন শেষ হয়ে যাব। আখেরাতের জিন্দিগি চিরস্থায়ী, যেই জিন্দিগি শুরু হবো কোনোদিনও শেষ হব না। সেই জিন্দিগির সামান তৈরি করার জন্যে, সেই জিন্দিগির রসদ সঞ্চার করার জন্যে আমরা এইখানে বসছি। কিভাবে চললে আমরা জান্নাত পাবো, কিভাবে চললে আমরা আল্লাহকে রাজি করতে পারবো, আমরা রাসূলকে খুশি করতে পারবো, কিভাবে চললে মৃত্যুর পরে কবরের ভিতরে নাম রব্বুকা, রব তোমার কে, এর জবাব দিতে পারবো, নাম দিনুকা, দিন তোমার কি, এর জবাব দিতে পারবো, নাম নাবিউকা, নবী তোমার কে, এর জবাব দিতে পারবো। সেই জবাব দেওয়ার জন্যে এইখানে আমরা আসছি, সেই জবাবের সামান রেডি করার জন্যে, সেই পরীক্ষার ইমতিহান যেটা হবো সেটার তৈরি নেওয়ার জন্যে আমরা এইখানে আসছি। যেই পরীক্ষা হবো কবরের ভিতরে, সেই পরীক্ষার তৈরি নেওয়ার জন্যে আমরা এইখানে আসছি। এইখান থেকে আমরা সবক অর্জন করব, এইখান থেকে আমরা আমল শিখব এবং এই অনুযায়ী, এই শেখা অনুযায়ী আমল করব। কোরআন ও হাদিস অনুযায়ী আমরা চলবো। মরার পরে নাম রব্বুকা, রব তোমার কে, এই জবাব দেওয়া আমার জন্য, আপনার জন্য আহসান হব। দিন তোমার নাম দিনুকা, দিন তোমার কি, এই জবাব দেওয়া আহসান হব, সহজ হব। নাম নাবিউকা, নবী তোমার কে, এই জবাব দেওয়া আহসান হব, সহজ হব। এই জবাব যে দেওয়া লাগবে কবরের ভিতরে, পরীক্ষা যে হব, এই জবাবের এই পরীক্ষার মানে যেটা তৈরি, যেরকম স্কুলে বছরে পরীক্ষা হয়, তার আগে আগে ছাত্র ছাত্রীরা অনেকটা পড়াশোনা করে, ভালোভাবে পড়াশোনা করে, ভালোভাবে পড়ে। কেন? ইমতিহানের তৈরি, পরীক্ষার তৈরি। কিছুদিন পরে পরীক্ষা আছে। মাহতারমা খাওয়াতাইন, আমি দুনিয়াতে আসছি, হ্যাঁ, মরার পরে পরীক্ষা হব। রব তোমার কে, দিন তোমার কি, নবী তোমার কে, পরীক্ষা হব। আর এই পরীক্ষার তৈরি আমাদের দুনিয়ার থেকে নেওয়া লাগবে। সাহাবাওয়ালা জিন্দিগি আমাদের যাপন করা লাগবে। মাহতারমা খাওয়াতাইন, নবীর সুন্নাত তরিকা আমার ভিতরে, আপনার ভিতরে আনা লাগবে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতন আখলাকওয়ালা, চরিত্রওয়ালা হওয়া লাগবে, আমলওয়ালা হওয়া লাগবে, পর্দাশীনী হওয়া লাগবে। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দিনদার হওয়া লাগবে, পরহেজগার হওয়া লাগবে, আমলিয়াত হওয়া লাগবে, সালেহিনা হওয়া লাগবে। মাহতারমা খাওয়াতাইন, দুনিয়ার ভিতরে আল্লাহ যুগে যুগে নবী পাঠাইছেন। নবীরা কিরকম ভাবে মেহনত করছেন, আল্লাহকে কেমন মহাব্বত করছেন, এই মহাব্বত আপনার আমার দিলের ভিতরে পয়দা করা লাগবে। হাবিব টাইটেল এমনিই পায় নাই, খলিলুল্লাহ টাইটেল এমনিই পায় নাই, কালিমুল্লাহ টাইটেল এমনিই পায় নাই, জাবিহুল্লাহ টাইটেল এমনিই পায় নাই, খলিফাতুল্লাহ টাইটেল এমনিই পায় নাই। আহা, কি মেহনত, কি মেহনত, কি কুরবানি! আহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যেটাকে পছন্দ করছে সেটাই করছে, তার সামান্য বরাবর, কিঞ্চিত বরাবর এদিক ওদিক করে নাই সাহাবা আজমাইনরা এবং নবী রাসূলগণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিল খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আর তিনি মেহমানদারি এমন ভাবে করছেন, কোনদিনও মেহমানদারি ছাড়েন নাই। মেহমান ছাড়া এক সান্ডা খাবারও খায় নাই, এক সান্ডা খাবারও খায় নাই। তাকে পরীক্ষা নেওয়ার জন্য, তার ইমতিহান নেওয়ার জন্য একদিন কয়েকজন অপরিচিত লোক আসছে তার ঘরে, যার পরিচয় নাই, কোনোদিন দেখে নাই, তিনি জানে না এবং কোনোদিনও দেখে নাই। অপরিচিত লোক, এরা কারা? কিন্তু আল্লাহর ফেরেশতা, তারা হলো আল্লাহর ফেরেশতা, আল্লাহর ফেরেশতা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চেনেন না, মেহমান হয়ে আসছে। কিসের জন্য? ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য, জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য। মাহতারমা খাওয়াতাইন,
আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে তার উম্মতকে জানায়া দিয়েছেন, যে ওয়াহাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমুল মুকাররামিন ইজ দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুন মুনকারুন। কোরআন পাকে আল্লাহ কইছেন, আপনার কাছে কি ইব্রাহিমের সম্মানিত মেহমানদারির সুসংবাদ পৌঁছে নাই? আখির নবীর উম্মতকে জানাইছেন আল্লাহ যে তোমাদের কাছে কি ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত মেহমানদারি পৌঁছে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে মেহমানদারি করছেন? মেহমান ছাড়া এক সন্ধ্যা খাবারও খায় নাই। যখন তারা তার কাছে আসছে, সালাম দিছে, বসতে দিছে, খাবার ইন্তজাম করছে, বাছুর একটা ভাজা ভাজা করে নিয়ে আসছে। এটা কোরআনের ভাষায় আসছে, মানে ধরেন যে একটা দুম্বা, একটা বাচ্চা দুম্বা আর কি ভালোভাবে জবাই কইরা ওইভাবে ভাজা ভাজা কইরা সামনে আইনা দিছে। কোরআনের ভিতরে আসছে এইভাবে মেহমানদারি করছে। মেহমান ছাড়া এক সন্ধ্যা খাবারও খায় নাই। মাহাতারাম দোস্ত বুজুর্গ, মাহাতারমা খাওয়াতাইন, সূরা কোরআনের ভিতরে সূরা আয-যারিয়াতের ভিতরে ঘটনাটা আসছে। মা ও বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারকে জিজ্ঞাসাও করে নাই কোনে আপনাদের বাড়ি কোনে, কোন জায়গা থেকে আসছেন। মেহমান আসছে, বাড়িতে বসতে দিছে, মেহমানদারি করার জন্য তৈরি হয়ে গেছে। মাহাতারমা খাওয়াতাইন, আল্লাহর বন্ধু খলিলুল্লাহ টাইটেল এমনি পায় নাই। আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলি সামিইন ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা লা তাকুলুন। তুমি চুপি সারে নিজের পরিবারের কাছে গেল। তিনি চুপি সারে নিজের পরিবারের কাছে গেলেন, মানে ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে নিজের পরিবারের কাছে গেছে এবং তাদেরকে বলছে যে মোটা তাজা একটা বাছুর দাও। আর মোটা তাজা বাছুর দিছেন, আর সেটা ভাজা ভাজা কইরা মেহমানদারের কাছে নিয়ে গেছে। সূরা আয-যারিয়াতের ভিতরে ঘটনাটা আসছে। মেহমানদারি করছেন, মেহমান ছাড়া এক সন্ধ্যা খাবারও খায় নাই। কিন্তু ফেরেশতারা কি খাবার খায়? খাবার যখন সামনে দিছে, ভাজা ভাজা বাছুর যখন সামনে দিছে, তখন ফেরেশতারা মানে কুতকুত করে চায়া হইছে। আঙ্গের বাসায় কয় না কি বাগরে চায়া থাকে, কুতকুত করে চায়া থাকে। ফেরেশতারা তো খাবার খায় না, খাবার দেইয়া ভাজা ভাজা বাছুর দেইয়া কুতকুত করে চায়া হইছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো ভয় পেয়ে গেছে, গা আল্লাহ মেহমানের সাথে কোনো বেয়াদবি হইল নাকি? মেহমান হইল আল্লাহর রহমত, আমি তো ভাজা ভাজা করে বাছুর এনে দিছি, খাওয়া বাদ দিয়ে কুতকুত করে চায়া হইছে। রাগ করলো নাকি ফির, বা কোনো কিছু দ্বারা অসন্তুষ্ট হইল নাকি? ফেরেশতারা বলছে লা তাখাফ, লা তাখাফ, ভয় করবেন না, ভয় করেন না, আপনাকে আমরা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। বয়স তখন 86 বছর প্লাস হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের। 86 বছর প্লাস হয়ে গেছে। 85 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালামকে সন্তান হিসাবে পাইছেন। 86 বছর প্লাস হয়ে গেছে, 86 বছর পার হয়ে গেছে। ফেরেশতারা বলতেছে কুতকুত করে চায়া হইছে বাছুর বাজা দেইখা। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় খাইলেন, মেহমানদারির কোনো ত্রুটি ঘটলো নাকি? মেহমানরা আমার উপরে নারাজ হইল নাকি? মেহমান তো আল্লাহর রহমত। ফেরেশতারা বলছেন লা তাখাফ, ভয় করবেন না, আমরা আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আপনার পুত্র সন্তান হব, যার নাম রাখবেন ইসহাক আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। 86 বছর পার হয়ে গেছে, 86 বছর প্লাস হয়ে গেছে। ফেরেশতারা সুসংবাদ দেওয়ার জন্য আসছে যে আপনার সন্তান হবে ইসহাক আলাইহিস সালাম। মা ও বোনেরা, এই ঘটনার মধ্যে আমরা এইটাই শিক্ষা পাই যে মেহমানদারি করা উচিত, দরকার, প্রয়োজন। মেহমানকে সম্মান করা এটা ঈমানের গুণ, এবং আল্লাহর জন্য খরচ করা এটা কোনোদিনও নষ্ট হবে না। আল্লাহ যখন কাউকে কিছু দিতে চান, যখন কিছু দিবেন, তখন অসম্ভবকেও সম্ভব করে দেন এবং বেশি বেশি মেহমান পাঠাইতে থাকেন, মেহমান দিয়ে পরীক্ষা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিদ্যা ছিল, তার স্ত্রীও বিদ্যা ছিলেন।
তবুও আল্লাহ সন্তান দান করছে। আল্লাহর হুকুম এমন ভাবে পালন করছেন যে আল্লাহ খুশি হয়ে গেছেন। ৮৬ বছর প্লাস হয়েছে তখন আল্লাহ সন্তান দান করছেন। মাহতারমা খাতাই, তাই যে কোনো অবস্থায় থাকেন না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া লাগে না। মাহতারমা খাতাই, একটা চিন্তা করে দেখেন, আল্লাহর নবী মেহমানদারি কেমনে করছে, আর আমাদের ঘরে মেহমান আইলেই আমরা বিরক্ত হই। কিন্তু নবীদের জীবন ছিল মেহমানদারি, দানশীলতা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার জীবন। ওই জন্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতন মেহমানদারির গুণ আমাদের ভিতরে পয়দা করা দরকার, চেষ্টা করা দরকার। আল্লাহ যেন আমাদের পয়দা করার তৌফিক দেয়, মেহমানদারি যেন করার তৌফিক দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন আল্লাহর কেমন খলিল ছিলেন, কেমন দোস্ত ছিলেন। একটু চিন্তা করে দেখেন, এমনি খলিলুল্লাহ টাইটেল পাই নাই। আল্লাহর ফেরেশতারা বলতেছে আল্লাহকে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আসলে আপনাকে ভালোবাসে না, মহব্বত করে না? না, খুব করে। বলে না, করে না। বলে পরীক্ষা করে দেখো। বলে হ্যাঁ, আমরা পরীক্ষা করে দেখতে চাই। বলে দেখো, দুইজন ফেরেশতা ফকিরের রূপ নিছে। দুইজন ফেরেশতা ফকিরের রূপ নিছে। ফকিরের রূপ নিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের পাশে যায় জিকির করতেছে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করতেছে। ওই যে ফকিররা দেখবেন বাড়ির সামনে এসে লা ইলাহা ইল্লাল্লাহ মানে ভিক্ষা দাও, সালাম কিন্তু দেয় না, কলেমাটা পড়ে। আল্লাহু আল্লাহ যখন জিকির করতেছে, করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম শুনি না পাগল হয়ে গেছে, আমি আমার আল্লাহর নাম নিতেছে রে। জাহেরা বগলে যায় বসছে। বগলে যায় বসাও শেষ, জিকির বন্ধ করাও শেষ। কেন বন্ধ করলেন জিকির? বলে ভিক্ষা চাওয়ার জন্য যতটুকু কোয়া দরকার অতটুকু কইছি, অতটুকু কোয়া হয়ে গেছে। বলে আমার আল্লাহর নাম শুনতে আমার খুবই ভালো লাগে, আর একটু শোনান। বলে না, ভিক্ষার জন্য যা প্রয়োজন তা শুনাইছি, আরো একটু যদি আল্লাহু আল্লাহ জিকির করে শোনাই, এর বিনিময় কি পাবো? এর বিনিময় কি দিবেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কইছে যে, ও ফকির ভাইয়েরা, আমার আল্লাহর নাম শুনতে এত ভালো লাগে, আমার আল্লাহর নাম এত মধুর, যত শুনি ততই শুনতে মনে চাই, একটু আল্লাহু আল্লাহ জিকির করে আমাকে শোনাও। আমার ৩০০ উট আছে, ৩০০ উটকে আমি তোমাদেরকে দিয়া দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ৩০০ উট দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। ফেরেশতারা ফকিরের বেশ ধরছেন, ফির আল্লাহু আল্লাহ জিকির করা শুরু করছেন। কিছু টাইম আল্লাহু আল্লাহ জিকির করার পরে বন্ধ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, কেন বন্ধ করলা? বলে যে ৩০০ উট দিতে চাইছেন, ওই ৩০০ উটের বিনিময় আদায় হয়ে গেছে, আল্লাহু আল্লাহ জিকির করেছি, আর করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ফকির ভাইয়েরা, আমার আল্লাহর নাম শুনতে এত ভালো লাগে, আমার আল্লাহর নাম এত মধুর, যতই শুনি ততই শুনতে মনে চায়, আর একটু আল্লাহু আল্লাহ জিকির করে শোনান, আর একটু আল্লাহু আল্লাহ জিকির করে শোনান। ফকির বলে, ইব্রাহিম রে, আরো যদি আল্লাহু আল্লাহ জিকির করে ৩০০ ঘোড়ার বিনিময় আদায় হয়ে গেছে, এখন কি বিনিময় দিলা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ফকির ভাইয়েরা, আমার অনেক মাটি জমা আছে, সমস্ত মাটি জমা তোমাদের দান করে দিলাম, তুমি আল্লাহু আল্লাহ জিকির শোনাও। ফির যখন আল্লাহু আল্লাহ জিকির শুরু করছে, কিছুক্ষণ করে পরে বন্ধ করছে। ইব্রাহিম বলে, ভাইরে কেন বন্ধ করলা? বলে, যা মাটি জমা দিয়াছাও তার বিনিময় আদায় হয়ে গেছে, আর করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ফকির ভাইরে, অনুরোধ করি, হাতে ধরি, পায়ে ধরি, আমার আল্লাহর নাম এত মধুর, আমার আল্লাহর নাম যত শুনি ততই শুনতে মনে চায়, একটু আল্লাহু আল্লাহ জিকির করে শোনাও, আমি ইব্রাহিম বিনিময় আরো কিছু তোমাদের দিব। ফকিররা বলে, ইব্রাহিম কি দিবা, কি দিবা, তোমার আর কি আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার বাড়ির ভিটা, ঘর বাড়ি সব কিছু তোমাদের দিয়ে দিলাম, আমাকে একটু আমার আল্লাহ নামের জিকির শোনাও। আবার যখন আল্লাহু আল্লাহ জিকির করা শুরু করছে, কিছুক্ষণ পরে বন্ধ করছে। বন্ধ করার পরে ইব্রাহিম বলতেছে, কেন বন্ধ করলা? ফকির বলতেছে, বাড়ি ঘর
তোমার ভিটা বাড়ি যা দিছো তার বিনিময় আদায় হয়ে গেছে। বলে আর একটু শোনাও, আমার আল্লাহর নাম শুনতে অনেক ভালো লাগে, অনেক মজার লাগে, শুনতে মনে চায়। ফকির বলে ইব্রাহিম বিনিময় আদায় হয়ে গেছে, আর শুনাইতে পারবো না, আরো যদি শুনতে চাও বিনিময় দিতে হবে। ইব্রাহিম বলে ফকির ভাইয়েরা রে, আমার তার বিনিময় দেওয়ার কিছু নাই, কিন্তু শোনো শোনো শোনো, তুমি যদি আমার আল্লাহ নামের জিকির শোনাও, আমি ইব্রাহিম যতদিন পর্যন্ত বাঁচিয়া থাকবো দুনিয়ায়, ততদিন পর্যন্ত তোমাদের দুইজনের গোলামি করবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী খলিলুল্লাহ, মুসলমানদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডতে যিনি 40 দিন পর্যন্ত থাকছেন, বহুত বড় বড় পরীক্ষা হয়েছেন, ইসমাইলকে কুরবানির হুকুম পর্যন্ত হয়েছে। আর এই ইব্রাহিম আল্লাহর খলিল শুধু আল্লাহু আল্লাহ জিকির শোনার জন্য নিজে ফকিরদের গোলামি করার জন্য রাজি হয়ে যায়। আর আপনি আমি তালিমে আসপার কইলেও টাইম পাই না, টাইম বনে না। 5 ওয়াক্ত নামাজ পড়মু, টাইম পাই না, টাইম বনে না, টাইম গুনাবারি পাই না। দুনিয়াদারি সব কামের জন্য টাইম বনে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার টাইম বনে না। তারপরে ফিরে এই ব্যক্তি নিজেকে ইমানদার বলে, মুসলমান বলে দাবি করে। আফসোস হয়, আফসোস হওয়া প্রয়োজন, যে ব্যক্তি শরীয়তের শ্রেষ্ঠ হুকুম নামাজি না পড়ে, সে ব্যক্তি নিজেকে কিভাবে ইমানদার বলে দাবি করতে পারে? এটা আহাম্মকি ছাড়া, বোকামি ছাড়া, বুরবুকি ছাড়া, পাগলামি ছাড়া কিছুই হইতে পারে না। দুনিয়ার ভিতরে যত রকম পাগলামি আছে, তার ভিতরে সবথেকে নিকৃষ্ট পাগলামি হলো এটা, যে আল্লাহর হুকুম না বাইনা নিজেকে মুসলমান বলে দাবি করা, আল্লাহর হুকুমের ইহতিমাম না করে নিজেকে মুসলমান বইলা ইমানদার বলে দাবি করা। এটা আহাম্মকি, বুরবুকি, গাদামি কাম ছাড়া কিছুই না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, যাকে নবী হিসাবে পাঠাইছে, আল্লাহর সাথে কত ভালোবাসা। আল্লাহু আল্লাহ জিকির শোনার জন্য নিজে ফকিরদের গোলামি করার জন্য রাজি হয়ে গেছেন। আল্লাহু আকবার। আবার জিকির করা শুরু করেছে, আল্লাহু আল্লাহ জিকির করা শুরু করেছে। কিছুক্ষণ জিকির করার পরে বন্ধ করছে। ইব্রাহিম বলে কেন বন্ধ করলা? বলে তুমি বৃদ্ধ হয়ে গেছো, কয় বছরই বাঁচবা, কয় বছরই বা আমার গোলামি করবা? বিনিময় আদায় হয়ে গেছে, আর শুনাইতে পারবো না। ইব্রাহিম বলে ফকির ভাই রে, আর একটু আমার আল্লাহ নামের জিকির করে শোনাও, শুনতে মনে চায়। আমার আল্লাহ আল্লাহ নাম শুনতে বড় ভালো লাগে। বলে বিনিময় ছাড়া তো আল্লাহ নামের জিকির করতে পারবো না। ইব্রাহিম বলে ফকির ভাইরা রে, আর কি বিনিময় দিব? বিনিময় দেওয়ার মতো আর কিছু নাই। শোনো শোনো শোনো, আমার আল্লাহ নামের জিকির করে শোনাও। আমার 2টা ছেলে আছে, একটা ইসমাইল আর একটা ইসহাক। আমার এই 2 সন্তান যতদিন পর্যন্ত দুনিয়ায় হায়াতে বেঁচে থাকবে, আমার এই 2 সন্তানকে তোমাদের গোলাম হিসাবে দান করে দিলাম। আমার 2 সন্তানকে তোমাদের গোলাম হিসাবে দান করে দিলাম। ফের ফকিররা আল্লাহু আল্লাহ জিকির করা শুরু করছে। কিছুক্ষণ করার পরে বন্ধ করছে। কেন বন্ধ করলা? কেন বন্ধ করলা? কেন বন্ধ করলা? বলে বিনিময় আদায় হয়ে গেছে। বলে আর একটু শোনাও। বলে বিনিময় ছাড়া আল্লাহ আল্লাহ জিকির করে শোনাইতে পারবো না। ইব্রাহিম বলে ফকির ভাইয়েরা, কি আর বিনিময় দিব? বিনিময় দেওয়ার মতো কিছুই নাই আমার কাছে। শোনো 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 ফকির ভাই, আমার আল্লাহ নামের জিকির শুনতে বড়ই ভালো লাগে, আল্লাহ আল্লাহ শুনতে বড়ই ভালো লাগে। তুমি আল্লাহ আল্লাহ জিকির করে শোনাও। বিনিময় হিসাবে আমার 2টা বিবি আছে, একজনের নাম হাজেরা আর একজনের নাম সাহেরা। ও ফকির ভাইয়েরা, আমার এই 2 বিবিকে, আমার এই 2 আহলিয়াকে, আমার এই 2 বউকে তোমাদের দিয়া দিলাম। মাহতারমা ফাতাইন, চিন্তার বিষয়। 300 উট দিচ্ছেন, মাটি জমা সব দিচ্ছেন, ভিটা বাড়ি সব দিচ্ছেন, নিজে গোলামি করার জন্য রাজি হইছে।
নিজের ছেলে দুইজনকে গোলাম হিসাবে দিয়া দিছে, নিজের লাস্টে নিজের বউ দুইটাকেও দিয়া দিছে। কি ভালোবাসা, কি মহাব্বত! আল্লাহ আল্লাহ জিকির শোনার জন্য সবকিছু দিয়া দিছে, নিজেও গোলামি করার জন্য রাজি হইয়া গেছে। ফেরেশতারা বলে, ইব্রাহিম তোমাকে পরীক্ষা করলাম, আমরা আসলে ফকির না, আমরা ফেরেশতা, তোমাকে পরীক্ষা করার জন্য আসছি যে আসলে তুমি আল্লাহকে মহাব্বত করো নাকি। ও ইব্রাহিম, পরীক্ষা করে দেখলাম আল্লাহ আল্লাহ নাম শোনার জন্য সবকিছু দিয়া দিলাও। ইব্রাহিম আসলে তুমি খলিলুল্লাহ, তোমার সবকিছু ফিরাইয়া নাও। সবকিছু রাষ্ট্রে ফিরিয়ে দিচ্ছেন। ফেরেশতা নিজের রূপ নিয়ে আসমানের দিকে চলে গেছে। মাহাতারমা খাতাই, এই ছিল ভালোবাসা। আর আমরা কেমন আল্লাহকে ভালোবাসি, নামাজই পড়ি না। শরীয়তের ভিতরে শ্রেষ্ঠ হুকুম হইল নামাজ, নামাজই পড়ি না। আমরা কিরকম আল্লাহকে মহাব্বত করি, কতটুকু ভালোবাসি যে নামাজই পড়ি না। কিন্তু যে নামাজ সম্পর্কে আল্লাহ কোরআন পাকে কইছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং কুফরকারীদের সাথে থাকিও না, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং যারা কুফর করে তাদের সাথে থাকিও না, এবং তোমরা রুকুকারীদের সাথে থাকো। যে নামাজ পড়ে ওই তো রুকু করে। আমরা সেই নামাজ ছাড়ছি। আফসোস হয়, নিজেকে ইমানদার বলে দাবি করি, সেই নামাজই পড়ি না। আল্লাহ আল্লাহ, কেমনে কই কেমনে কই। নামাজ না পড়লে সে ব্যক্তি মুসলমানই থাকে না। কি দিয়া বুঝামু, কিভাবে বুঝাইলে দুনিয়ার মানুষ বুঝবো? এত সভা শান্তি করলাম, যেই গ্রামে সভা হয় ফজরের নামাজে 10 জন যদি হয়, যেই দিন সভা হয় ওই দিন 5 জন মানুষ হয়। এত সভা করলাম যে সবার ভিতরে নামাজের কথা কইলাম, নামাজের কথা কোয়ার পরে উল্টাটা হইলো, 10 জন করে আগে হইতো, আজকে যে নামাজের কথা আলোচনা হয়েছে আজকে 5 জন হয়েছে। কেমনে বুঝাইলে দুনিয়ার মানুষ বুঝবো যে যে ব্যক্তি নামাজ পড়ে না সে নিজেকে ইমানদার বইলা, মুসলমান বইলা দাবি করবার পারে না। যে নামাজ পড়ে না সে নিজেকে ইমানদার বইলা, মুসলমান বইলা দাবি করবার পারে না। এটা হাদিসের কথা। হাদিসের ভিতরে নবী বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতা ফামান তারাকাহা ফাকাদ কাফার। আপনাদের ও তাদের, অর্থাৎ কুফুরের মধ্যে পার্থক্য হইল নামাজ। যে নামাজ ছাইরা দিল সে কুফুরি করলো, আর যে নামাজ পড়লো সে কুফুর থেকে বাঁচলো। অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়লো সে মুসলমান থাকলো, যে ব্যক্তি নামাজ ছাইরা দিল সেই ব্যক্তি কাফির হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। যে নামাজ পড়লো সে মুসলমান থাকলো, যে নামাজ ছাইরা দিল সে ব্যক্তি কাফির হয়ে গেল। সেই নামাজ আমরা পড়ি না। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এটা আসছে। নামাজ তো পড়ি না, নামাজের ভ্রুক্ষেপে নাই, পর্দারও ভ্রুক্ষেপ নাই। এটা আল্লাহ মহান রব্বুল আলামিনের হুকুম। পর্দা করা ফরজে আইন। কোরআন পাকে আল্লাহ কইছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা নিজেদের ঘরে অবস্থান করো, অর্থাৎ তোমাদের ঘরে থাকো। এদিক ওদিক ঘোরাফেরা করিও না, এদিক ওদিক ঘুরো না, এদিক ওদিক বসে থাকো না। কিন্তু আফসোস হয়, রাস্তা দিয়ে যাওয়ার পরে রাস্তার এই ফালে ওই ফালে মা বোনদের আড্ডা, কয় বাড়িতে গরম করে রাস্তার কিনারে গাছের তলে বৈশা থাইকা বাতাস খাইতেছে। এই হইল মুসলমানের পরিচয়। হুজুর দেহেও সে হয় না।
হুজুর দেহ মা বোনেরা সেভ হয় না, আর কেক দেহ সেভ না হইলো হুজুর দেহ সেভ হয় না, মাথায় কাপড় নাই, বাতাস খাইতেছি। বাতাস কি খাওয়া যায়? বাতাস বলে খাইতেছে, রাস্তার কিনারায় গাছতলা বৈশা রয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ হেফাজত করুক, আমাদের সবাইকে হেদায়েত করুক, সবাই আমিন পড়ে। এগুলা করা যাবে না। মাহাতের মাখাতাই দুনিয়ার জিন্দিগি চিরজীবন থাকার জায়গা না, একদিন চলে যাওয়া লাগবে। আপনিও যাবেন, আমিও যাবো। কোন দিন বানি শোনেন যে সামিল মরে গেছে, গা সামিল ইন্তেকাল করছে, কোন দিন বানি শোনেন? কত মানুষ কবরে নামাইলাম, কত মাসের কাফনের কাপড় কাটলাম, একদিন আমার কাপড়ও কাটবো একজনে। আমি কাটাহাম না, আমি কাটাহাম না। কত মানুষের গোসল দিলাম, একদিন আমার অন্যজনে গোসল দিল। আমার ক্ষমতা হবে না গোসল দেওয়ার, মাহাতারমা খাতাই, আমার ক্ষমতা হবে না গোসল দেওয়ার। অন্যজনে গোসল দিব, অন্যজনে আমার কাপড় কাটছে। কত মাসের জানাজা করলাম, একদিন আমার জানাজা অন্যজনে করব। আল্লাহ, কত মানুষের কবরে নামাইছি। কেউ যদি হিসাব চায়, হিসাব দেখান না যে এই কয়জনে নামাইছি। কতবার কবরে নামলাম, কত মাসের কবরে নামাইলাম। একদিন আমার কবরে নামাইতে অন্যজনে কবরে নামছে, আমার ক্ষমতা নাই। একলাই কবরে নামার ক্ষমতা নাই। মাহাতারমা খাতাইন, ওরকম আপনাদের সাথেও ঘটবো। আমার সাথে যেটা ঘটবো ওরকম আপনাদের সাথেও ঘটবো। আপনারা তো অনেক মা বোনদের গোসল দিচ্ছেন, কিন্তু আপনাকে অন্য মা বোনেরা গোসল দিবে। হ্যাঁ, অন্য মা বোনেরা গোসল দিবে। মাহাতারমা খাতাইন, অনেক মা বোনেরা আছে, অনেক মা বোনদের কাফনের কাপড় কাটছেন, কিন্তু আপনার কাফনের কাপড় অন্য একজন কাটবো, অন্য মেয়ে কাটবো না, অন্য হুজুর এসে কাটবো। আপনার ক্ষমতা হবে না। এমন এক নীতি, যে কাফন বিক্রি করে সেও পরে না, যে কিনা আনে সেও পেন্দে না, পরে না, আর যে কাফনের কাপড় পরে সে জানেই না। ওই কাফনের কাপড় একদিন আপনার আমার পরা লাগবে। ওই কাফনের কাপড় পরার আগেই কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করা লাগবে। কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করা লাগবে। এদিক ওদিক ঘোরাফেরা করা যাবে না। দরকার পড়লে পর্দার সহিত, পর্দা ছাড়া ঘোরাফেরা করা যাবে না। কোরআন পাকে আর এক জায়গার ভিতরে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তারা যেন নিজেদের উপর চাদরের অংশ ঝুলিয়ে দেয়। পর্দার কথা বলা হয়েছে। মাহতারামা ফাতাইন, চাদরের অংশ ঝুলিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু মা বোনেরা চাদর মাথায় দেয় ঠিকই, উড়না মাথায় দেয় ঠিকই, আধা মাথা বাড়ায় থাকে। উন্নত মাথায় দিছি। মাহতারমা খাতাইন, আমি কোরআন থেকে বলতেছি, কিন্তু কোরআনে যা আছে তাই বলতেছি, হাদিসে যা আছে তাই বলতেছি। মাহতারমা খাতাইন, কোরআন ও হাদিসে যেইভাবে বলা হয়েছে সেইভাবে আমাদের চলা লাগবে, সেইভাবে আমাদের চলা লাগবে। নামাজের পাওবন্দি করা লাগবে, পর্দার পাওবন্দি করা লাগবে, সাথে স্বামীর খিদমত করা লাগবে, স্বামীর হক আদায় করা লাগবে, স্বামীর খিদমত করা লাগবে। হাদিসের ভিতরে নবী বলছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদি লা আমারতুল মারআতা আন নাসজুদা লি যাওজিহা। আমি যদি কাউকে কারো জন্য সেজদা করার নির্দেশ দিতাম, তবে স্ত্রীকে স্বামীর জন্য সেজদা করার আদেশ করতাম। এটা নবী বলে, আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে যদি সেজদা করা জায়েজ হইতো, পৃথিবীর সমস্ত মেয়েদের বলতাম তোমার স্বামীর কদমে সেজদা করো। মাহতারমা খাতাইন, এটা তিরমিজি শরীফের হাদিস। স্বামীর হকের গুরুত্ব বুঝানোর জন্য এই কথা বলছে। স্বামীর যে কতটুকু হক, এর গুরুত্ব বুঝানোর জন্য এত বড় কথা বলছেন যে আল্লাহ ব্যতীত কাউকে যদি সেজদা করা জায়েজ হইতো, পৃথিবীর সমস্ত নারীদের বলতাম তোমাদের স্বামীর কদমে সেজদা করো। মাহতারমা খাতাইন, ওই জন্য স্বামীর হক আদায় করা লাগবে, স্বামীর খিদমত করা লাগবে, স্বামীর সাথে ভালো ব্যবহার করা লাগবে। নামাজের পাওবন্দি, পর্দার পাওবন্দির সাথে সাথে স্বামীর খিদমতের পাওবন্দি করা লাগবে। তার সাথে সাথে সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে, সন্তানদের
দিন শিক্ষা দেওয়া লাগবে, ইমান শিক্ষা দেওয়া লাগবে, আমল শিক্ষা দেওয়া লাগবে, ইকিন শিক্ষা দেওয়া লাগবে, আল্লাহকে চিনান লাগবে সন্তানকে। কোরআন পাকে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, বাঁচাও। মাহাতারমা খাতে ওই জন্য সন্তানের তরবিয়ত, সন্তানকে তালিম দেওয়া, দিনের তালিম দেওয়া, ইমান শিখানো, আমল শিখানো, ইকিন শিক্ষা দেওয়া, ছেলেকে মসজিদে পাঠিয়ে দেওয়া, মেয়েকে সাথে নিয়ে নামাজ পড়া। ছেলে মেয়েকে যদি নামাজ পড়াইতে চান, বাড়িতে নামাজের পাবন্দি লাগান, স্বামী স্ত্রী দুইজন ছেলে মেয়ে নামাজি হয়ে যাবে। হ্যাঁ, শয়তান খোলাখুলি দুশ্মন, এমন কথা না যে মা বাবা 5 ওয়াক্ত পরে দেয় যে সন্তানে পড়বো, এমন কথা না। এমনটা হইলে তো লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের বেটা মুশরিক হইল নি না। মাহাতারমা খাতাই ওই জন্য সন্তানকে তরবিয়ত করা লাগবে। সন্তানকে কিভাবে তরবিয়ত করা লাগবে? ঘরে তালিমের মাধ্যমে, বাড়িতে 5 আমলের সহিত তালিম করা লাগবে, তালিম করা লাগবে। তালিমের মাধ্যমে সন্তান দিন শিখবো, আমল শিখবো। হাদিসের ভিতরে নবী বলছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতুলুনা কিতাবাল্লাহি ওয়া তাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যে দল আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ঘরের ভিতরে একত্র হইয়া আল্লাহর কিতাব তেলাওয়াত করে, শেখাশেখি করে, নবীর হাদিস তেলাওয়াত করে, শেখাশেখি করে, তাদের উপর প্রশান্তি নাজিল হয়, অর্থাৎ রহমত বর্ষিত হয়, সকিনা অবতীর্ণ হয়। সহিহ মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, সহিহ মুসলিম শরীফের হাদিস। মাহতারমা খাতাই নামাজের পাবন্দি করা লাগবে, পর্দার পাবন্দি করা লাগবে, স্বামীর হক আদায় করা লাগবে, সন্তানদের দিনের তরবিয়ত দেওয়া লাগবে, দিন শিক্ষা দেওয়া লাগবে, এবং ঘরে 5 আমলের সহিত তালিম করা লাগবে। এর পাশাপাশি মা বাবার হক আদায় করা লাগবে, মা বাবার হক আদায় করা লাগবে। কোরআন পাকে আল্লাহ মহান রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। আয়াতটা লম্বা, বলা হয়েছে যে মাতা পিতার সাথে এমন শব্দ বলিও না যে শব্দটা কি মানে ধরেন যে একটু গাল পারলো আর কি, মা বাবা, ইস তোমরা যে কি বা করো না, মানে এরকম আছে না। এই যে ইস, এই যে এই শব্দটা বলতে আল্লাহ মহান রব্বুল আলামিন নিষেধ করছে। আর আজকাল মা বোনেরা, এই রে বাপ রে বাপ, নিকাহ হওয়ার পরে কোয়া লাগে না করলে হয়, নাম ফেরা মুখ ফোরা তো চাচা আমার ফেসত আলিবে, এই ফেসত কয় হ্যারি বাঁচতে তো আমি কয়া হালদি, মানে কি আর কুমুগু। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রহম করুক, আল্লাহ আমাদের দিনের বুঝদান করুক, কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করুক। নিকাহ হওয়ার পরে স্বামী ভালো লাগে, স্বামীর মা বাপ ভালো লাগে না, কয় না বুড়ো আর বুড়ি দুইটা দেখ পারিবা না, খিদমত তো দূরের কথা, দেখ পারিবা না বুড়ো আর বুড়ি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রহম করো, আল্লাহ দিনের বুঝদান করুক। বর্তমান টাইমে শ্রেষ্ঠ আউলিয়া ওই ব্যক্তি যে শ্বশুর শাশুড়ি খিদমত করে, কিন্তু বর্তমান তো এমন হয়ে গেছে গা, আল্লাহ শাশুড়ি আর বেটার বউ, ওই যে কিছুদিন আগে না ঈশ্বর না হতে পারে খালি দিই বাতান ধীরে ধীরে এক নিয়ে যায়। তোমরা কোন যাও? কিরুন মালা দেখবার যায়। তো কিরুন মালা দেখতে দেখতে বর্তমান মা বোনেরা এমন হয়েছে, কটকুটি আর কিরুন মালা, হরি হইলো কটকুটি, বেড়ার হইলো কিরুন মালা। একটা হইলো, একজন হইলো সাপ আর একজন হইলো বিজি, একজনে নেয় ঝাড়া আর একজন নেয় নারী। আয় ওকে আয়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রহম করো। শাশুড়ি যদি মনে করতো অন্যর বেটি আনছে, এটা বেটার বউ, এটা আমার বেটি, বেটার বউ যদি মনে করতো মাও বাপ ছাড়ছি এই বাড়িতে আইছি, এরাই আমার মাও বাপ, আমার মনে হয় এমনটা হইতো না। কিন্তু কয় আয় আয় নারী, এক কাম সেটা যেতে পারবো, আয়
মাহতারমা খাতাইন, আল্লাহ হেফাজত করুক, দিনের সহি বুঝদান করুক। মা ও বাপের খিদমত করা শব্দ বলতেও আল্লাহ মহান রব্বুল আলামিন নিষেধ করছে, নিষেধ করছে। ওই জন্যে কইছে যে মায়ের মুখের দিকে তাকায় কোনো ছেলে যদি বলে এটা আমার আম্মা, মনে মনে তার আমল নামে একটা কবুলিয়াত হজের সওয়াব লেখা দেওয়া হয়। বাবার মুখের দিকে তাকায় ছেলে যদি মনে মনে কয় এটা আমার আব্বা, আমল নামে একটা কবুলিয়াত হজের সওয়াব লেখা দেওয়া হয়। মাহতারমা খাতাইন, মুহের দিকে তাকায় তুমি না কবু দূরের কথা, মুহের দিকে তাকায় হেরে মানে মনে হয় যে চুন খায়া মুখ টুকে পুইরা আও করা হারবে, এ আবার চুমে খুঁড়ি বানায় নিয়ে থাকে। বর্তমানে বয়সে বাপ বেড়া তো মিলতো না, ইকা বেড়া এলো হুসুর, বাপ হইলো জামাই, জামাই হুসুর। হুসুরে যাওয়া জামাই হাতে কথা কইতে অল্প সরম সরম করে আর কি, আর জামাই হুসুর হাতে কথা কইতে একটু সরম সরম করে। বর্তমান বাপ বেড়া হয়েছে জামাই হুসুর, মহাব্বত নাই। বাপ বেটাকে সালাম দেয় না, বেটা বাপকে সালাম দেয় না, মুসাফা নাই, মুলেকা নাই, একসাথে খাবার খাবো এটা নবীর সুন্নাত নাই, বাড়িতে পাঁচ আমল শহীদ তালিম তাও নাই। তো মহাব্বত থাকবো কেমনে? মহাব্বত তো তুইলা নিছে, দুনিয়ার থেকে তো মহাব্বত উঠে গেছে, মহাব্বত তুইলা নিছে। আহা মাহতারমা খাতাইন, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা, গীবত করার থেকে বাঁচা। মা বোনদের এটা আখলাক, এটা আদত, এটা অভ্যাস, গীবত করার থেকে বাঁচা। তিনজন মা বোন যদি একখানে হইলো, বাপরে বাপ আঙ্গের কথা না কেরলা খাটে এক টেহাও দেয় না রে বু, এক টেহাও দেয় না। ভাই বু তুই আমার কথা কস, আঙ্গের কথা বাবা। মাহাতরমা খাতা এই যে গীবত শুরু হইলো, খালি গাদার কথা কয় না, গাদার বাপের কথাও কয়। আরে গাদার বাপ রে, হাই রে হাই, জ্বালাতি জ্বালিতে আমার জীবন শেষ, খেয়াল দিল। আর বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে বেশিরভাগ মা বোনেরা জাহান্নামে যাব স্বামীর না শুকুর করার কারণে। মানে মা বোনদেরকে যতই দেন গা, লাস্টে একটা কথা কবই, তোমার হাতে বিয়ে বসে আমি কিচ্ছুই পাইলাম না, আমার জীবনটা একবার নষ্ট হয়ে গেল না। মানে যেত কিছুই দেন, লাস্টে এই কথা কবই। আর এই স্বামীর না শুকুর করার কারণে বেশিরভাগ মা বোনেরা জাহান্নামে যাব। ওই জন্য গীবত থেকে বাঁচা, গীবত, হিংসা, হ্যাঁ, এর থেকে আমাদের বাঁচা লাগবে। কোরআন পাকে আল্লাহ মহান রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইয়াগতাব বা'দাকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করিও না, তোমরা গীবত থেকে বাঁচো। অর্থাৎ গীবতকারী, চুগলখড়ি করব যারা, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবো না, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাব। গীবত এটা বহুত বড় অপরাধ। ওই জন্য আমি মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা গীবত থেকে বাঁচেন এবং কত গুনাহ করছেন, গুনাহ থেকে বেশি বেশি তওবা করেন, আল্লাহর সাথে বেশি বেশি তওবা করেন, আল্লাহর কাছে তওবা, ইস্তিগফার, সালাতুত তওবার নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে তওবা করেন। তওবা এটা আমাদের আখলাকে, আদতে পরিণত হওয়া দরকার। তওবা করাটা আমাদের আখলাকে পরিণত হওয়া দরকার, আদতে পরিণত হওয়া দরকার। তওবা করা, তওবা সম্বন্ধে আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুসল্লিগণ, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করতে থাকো, বেশি বেশি তওবা করো, বেশি বেশি তওবা করো এবং বেশি বেশি আল্লাহ মহান রব্বুল আলামিনকে স্মরণ করো। কোরআন পাকে আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার, এটা আল্লাহ মহান রব্বুল আলামিনের কথা। ফাযকুরুনি আযকুরুকুম, ও আমার বান্দা, তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমাকে মনে করো, আমিও তোমাদেরকে মনে করব। ভাতার খাতাই সর্বশেষ কথা হইল, আপনি জান্নাতি নারী হইতে চান, আপনি জান্নাতে দাখিল হইতে চান, তবে আপনি এই যেই কয়টা আমলের কথা বলছি, একটু দয়া কইরা, মেহেরবানি কইরা এই আমলগুলা করেন, এই আমলগুলা করেন। হাদিসের ভিতরে নবী বলছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সাআমাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহাল লাদখুলিল জান্নাহ। যখন একজন নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, নিজের পবিত্রতা রক্ষা করবে, স্বামীর হক আদায় করবে, সেই নারী জান্নাতের যে কোন রাস্তা দিয়া প্রবেশ করতে পারবে জান্নাতের ভিতরে। এই আমলগুলা করা লাগবে। এই আমলগুলা, এগুলা বহুত দামি আমল। এই আমলগুলা আমাদের সবারই করা দরকার, সবারই করা প্রয়োজন। মহাতরমা খাতাই, সর্বশেষ কথা হইল, আল্লাহ মহান রব্বুল আলামিন দুনিয়াতে নারী পুরুষ উভয় জাতিকে সৃষ্টি করছেন। উভয় জাতিকে সৃষ্টি করছেন। যেরকম পুরুষকে দিনের কাম করার হুকুম করছেন, দিনের মেহনত করার হুকুম করছেন, ওরকম নারীদেরকেও করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণকে আল্লাহর রাস্তায় নিয়ে যাইতেন। কোরআন পাকে আল্লাহ মহান রব্বুল আলামিন নবীদের স্ত্রীদের কথা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আজওয়াজুহা উম্মাহাতুহুম। নবীর স্ত্রীগণ মুমিনদের মাতা, অর্থাৎ মুমিনদের মা। কোরআন পাকে আরেক জায়গার ভিতরে আল্লাহ মহান রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তারিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা আমাত্তাকুন্না ওয়া আসরাহুন্না সারহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াদ দারাল আখিরা ফা ইন্নাল্লাহা আহাদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। হে নবী, আপনার স্ত্রীদের বলেন, যদি তোমরা দুনিয়ার জীবন ও তার সৌন্দর্য চাও, তবে এসো, আমি তোমাদের কিছু দিয়া সুন্দরভাবে বিদায় দেই। আর যদি তোমরা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরাতে চাও, তবে আল্লাহ তোমাদের জন্য মহা পুরস্কার প্রস্তুত রাখছে। তোমরা সফর করো, যেরকম পুরুষেরা, যেরকম তোমাদের নবীরা মানুষকে আমার দিকে ডাকতেছে, ওরকম তোমরাও মানুষকে আমার দিকে আহ্বান করো, আমার দিকে ডাকো। হাদিসের ভিতরে নবী বলছেন, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে এই হাদিসটা, যেটা হলো, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আরাদা সাফারান আকরা বাইনান নিসাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরের ইচ্ছা করছেন, অর্থাৎ যখনই সফরে গেছেন, স্ত্রীদের মধ্যে লটারি করছেন। স্ত্রীদের মধ্যে লটারি করছেন, লটারির ব্যবস্থা করছেন। অর্থাৎ 11 জন স্ত্রী ছিল বা 10 জন স্ত্রী ছিল, এই সব স্ত্রীর নাম একটা কাগজে লেখা, ওই কাগজটা একটা ইয়ের ভিতরে তুলে দিয়েছেন, একটা বয়ম যে কোনো একটা পাতিলের ভিতরে তুলছেন, এবং বলা হয়েছে যে এখান থেকে একটা কাগজ উঠানো হোক। ওইখান থেকে একটা কাগজ উঠানো হয়েছে। ওই কাগজের ভিতরে যার নাম থাকছে তাকে সফরের ভিতরে নিয়ে গেছেন, অর্থাৎ মাস্তুরাতের জামাত, অর্থাৎ জিহাদের ময়দানে নিয়ে গেছেন সাথে করে। ওরকম আমাদেরও নিজেদের স্ত্রীদেরকে আল্লাহর রাস্তায় নিয়ে যাওয়া উচিত। মা বোনেরা যারা আছেন, আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য নিয়াত করা দরকার, নাম দেওয়া দরকার, তৈরি নেওয়া দরকার। স্বামীকে তশকিল করেন যে আমি 3 দিনের জন্য মাস্তুরাত যাবো, আমাকে নিয়ে যাও। বেটাকে তশকিল করেন, আমি 3 দিনের জন্য মাস্তুরাতে যাবো, আমাকে নিয়ে যাও। 3 দিন 2 বার হয়েছে, আরেকবার 3 বার হয়েছে, আমি 10 দিনের জন্য যাবো, আমাকে নিয়ে যাও। নাতিকে তশকিল করেন, আমাকে 10 দিনের জন্য নিয়ে যাও। মাহাতার মাখাতাই আল্লাহর রাস্তায় যাওয়া। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অনেকগুলা জিহাদের ভিতরে গেছেন, অর্থাৎ মাস্তুরাতের জামা জিহাদের ভিতরে গেছেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাজার হাজার হাদিস বর্ণনা করছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবং হুদাইবিয়ার যুদ্ধে যেটা সন্ধি হয়েছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার সাথে পরামর্শ কইরা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিয়েছেন হুদাইবিয়ার সন্ধি। দিনের খিদমত নবীদের স্ত্রীরা করে নাই, করেছে। ওই জন্য তো কোরআন পাকে বলা হয়েছে যে
স্ত্রী এবং স্বামী একে অপরের দিনের সহায়কারী মাহতারমা খতাইন। ওই জন্য পরিবারকে নিয়ে দিনের পথে চলা লাগবে, স্বামীকে নিয়ে যাওয়া লাগবে, বেটাকে নিয়ে যাওয়া লাগবে, নাতিকে নিয়ে যাওয়া লাগবে, আল্লাহর রাস্তায় যাওয়া লাগবে। কোরআন পাকে আল্লাহ মহান রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জন্য নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে এবং পরিবার প্রয়োজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা লাগবে। নামাজের হেফাজত করা লাগবে, পর্দার হেফাজত করা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করছেন তার স্ত্রীগণ, ওরকম দুনিয়ার আমরা যারা মা বোন আছে আমাদেরও নিজের স্বামীকে সহায়তা করা দরকার। দিনের জন্য কষ্ট সহ্য করছেন তারা, আমাদের কষ্ট সহ্য করা দরকার। এবং উম্মতকে ইলম শিক্ষা দিচ্ছেন তারা, ওই জন্য আমাদেরও মাস্তুরাতের জামাতে জাহেরা উম্মতকে ইলম শিক্ষা দেওয়া। যদি আমরা জান্নাতি নারী হবার চাই তাহলে এই গুণগুলো আমাদের ভিতরে থাকা লাগবে, এই গুণগুলো আমাদের ভিতরে থাকা প্রয়োজন, আমাদের ভিতরে থাকা দরকার। এগুলা গুরুত্বপূর্ণ আমল, এগুলো আমাদের করা লাগবে। খাস করে বাড়িতে 5 আমলের সহিত তালিম এবং নগদ আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য তশকিল। মাহতারমা খাতাইন, আপনাদের কাছে আমার এটা অনুরোধ, বিনীত অনুরোধ, আমি আপনাদের ছেলে হিসাবে, ভাতিজা হিসাবে, আপনাদের বেটার বয়স, আপনাদের ছেলে হিসাবে, ভাতিজা হিসাবে আপনাদেরকে কোর জোরে আমি অনুরোধ করি। দেখেন দুনিয়ার যেটা হালত, মাহতারমা খাতাইন, দুনিয়ার যেটা হালত, এইদিকে চিন্তা করেন, এটা কিন্তু আমাদেরই কামাই। মুসলমানের উপরে যতগুলা খারাপ হালত আসে এগুলা সব মুসলমানের কামাই। একটা কথা চিন্তা করেন মা বোনেরা, দুনিয়ায় কয়জন মানুষ আল্লাহর হুকুম মানে? চিন্তা করেন চিনি কয়জন? এই যে কালজানি গ্রামের ভিতরে 92টা ঘর, 92টা ঘরের ভিতরে মসজিদে কয়জন মানুষ আসে? যে 10 জন, ওই 10 জন নাম কয়া দেওয়া। এমনও আপনি যদি আমাকে হোস করেন যে আচ্ছা সামিউল কসেনি শালবাড়ি মসজিদে কয়জন মানুষ হয়, আর ওই শালকোসা মসজিদে কয়জন মানুষ হয়, তাও কয়া দেখাম, নাম কয়া দেখাম। শালবাড়ি মসজিদে অমুক আইসে, তমুক আইসে, এ আইসে, ও আইসে, হে আইসে, নাম কয়া দেখাম। এই হলো মুসলমানের হালত। কালজানি মসজিদে বাবা যেই 5 জন, ওই 5 জন, যেই 6 জন, ওই 6 জন। মাহাতারমা খাতাইন, ওই জন্য একটু মেহনত করেন, স্বামীকে মসজিদে পাঠায় দেন, বেটাকে মসজিদে পাঠায় দেন, নাতিকে মসজিদে পাঠায় দেন। আপনি মাস্তুরাতে যাওয়ার জন্য তৈরি হন। মাহতারমা খাতাইন, দুনিয়ার জন্য কত কিছু করলেন, ছেলে সন্তানের জন্য কত কিছু করলেন। আজ আপনার নিঃশ্বাস অমূল্য রতন, অমূল্য ধন, নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, এত আদরের ছেলে আপনার কিন্তু রাখবো না, কবর নেথি আসবো। যাদের জন্য এত কিছু করলেন কেউ রাখবো না, আপনার জন্য 1000 টাকা মসজিদে দানও করবো না, দেখি তো আমরা চোখের সামনে দেখি মরার পরে, আরে বাবা মরে গেছে গা, কি দেয় লাগবে হুজুর কোয়ায় যে মসজিদে একটা এম্বুটার লাগে, তাহলে এম্বুটার দিয়েন। ওই টামদারি তো করা লাগে না, টামদারি বাদ। অনেক মানুষ আছে হনে টামদারি তাহলে করা যাবো না, বলে না টামদারি করা হারাম, টামদারি করা যাবো না। তাহলে ঠিক আছে, তাহলে মসজিদে একটা এম্বুটারি তো লাগবে। বাচ্চা যারা মনে বলে চিন্তা করে বাইসা গেছি রে, টামদারি করা বলে হারাম, মসজিদে এম্বুটারি দিবার গুলো দিবই না, দেয় না। এই হলো দুনিয়ার হালত। আফসোস হয় মাহাতারমা খাতাইন। ওই জন্যে দুনিয়ার জন্য অনেক কিছু করলেন, দিনের জন্য করেন, আল্লাহর জন্য করেন, আল্লাহর হুকুম মানে নবীর তরিকায় চলেন। শয়তান খোলাখুলি দুশ্মন, মানবার দিব না আল্লাহর হুকুম। শয়তানের কথা অনুযায়ী চললেন না, মরার পরে জাহান্নাম পাবেন। সিরাতাল জাহিমের রাস্তায় চললেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলেন, মরার পরে মহাপুরস্কার জান্নাত আছে। ওই জন্যে আপনাদেরকে জোরে অনুরোধ করি, আমি আপনাদের ছেলে হিসাবে বাড়িতে 5 আমলের সহিত তালিমটা করেন। এবং যারা তশকিল হনই নাই, 3 দিন জানি না এখন পর্যন্ত, তারা একটু দয়া ও মেহেরবানি করে 3 দিনের জন্য নগদ তশকিল হয়। আর যারা 3 দিন একবার দিচ্ছেন আর একবার, যারা 2 বার দিচ্ছেন আর একবার, যারা 3 বার দিচ্ছেন আলহামদুলিল্লাহ, তারা একটু দয়া ও মেহেরবানি করে 10 দিনের জন্য তশকিল হন। 10 দিনের জামাতে আমি যাবো ইনশাআল্লাহ, আমি যাবো। 2-1 তশকিল হয়েছে, তা আপনার ঘরে ভিতরে থেকে যদি কেউ যদি তশকিল হন, ইনশাল্লাহ একটা জামাত হইলে কিছুদিনের ভিতরে আমি ইনশাল্লাহ 10 দিনের বাইরে হবো। আমি ইনশাল্লাহ
10 দিনে বাইর হুম, আপনারাও তশকিল হন। আমি আহলিয়া নিয়ে যাবার চাইছি, দাদিকেও নিয়ে যাবার চাইছি। ইনশাল্লাহ আপনারাও তশকিল হন 10 দিনের জন্য, নগদ নগদ। আর যদি কেন যে না আমি এখন তো পারতেছি না, তাই বলে যে তশকিল হবেন না এমন কথা না। হ্যাঁ, 2-1 মাস পরে যান, কিন্তু তশকিল হন 10 দিনের জন্য, তশকিল হন। যাদের 10 দিন হয়েছে আলহামদুলিল্লাহ, আপনারা একটু দয়া ও মেহেরবানি কইরা আস্তাগফির পড়েন, দুরূদ শরীফ পড়েন এবং মাস্তুরাত 40টা দিনের জন্য নাম দেন। 40টা দিনের জন্য নাম দিয়া মুরগি বেচা টেহাটুয়া তো আছে, উসুলি জমা করেন। এটা সুন্নত, এটা বহুত বড় একটা আমল। কমে যে হুজুর কত টাইম কি কি কথা কয় না কয়, মুরগি বেচা টেহা আছে। হ্যাঁ, মা বোনদের কাছে থাকে। আঙ্গের মা কত দিছে আমার যখন মাদ্রাসা পড়ছি, মুরগি বেচা টেহা, হাঁস বেচা টেহা কত দিছে। তো মা বোনদের কাছে না থাকলেও মুরগি বেচা টেহা থাকে। এই বিয়ার মুরগি 10টা আন্ডা পারছে, এই 10টা আন্ডা টেহা মা বোনদের কাছে আছে। তো উসুলি জমা করেন, উসুলি দেওয়ার সুন্নত, আল্লাহ উসুলি দিবে। দেখেন, আপনি 40 দিনে মাস্তুরাতের জন্য নাম দিলেন, এটা একটা আমি হাদিসের কথা কইতেছি। আমি কিন্তু কোন কথা বানায়, এই আজকের যে কথাগুলো কইলাম একটা কথাও বানায় কই নাই। আল্লাহু আ'লা। আজকে যা কইছি সব হাদিস কোরআনের কথা কইছি। 2-1টা উপমা দিছি এদিক ওদিক থেকে, যেটা না দিলি বোঝা যায় না, বুঝতে সহজ হয়, এরকম কথা বলছি। যা বলছি হাদিস কোরআন থেকে বলছি। মুতাদ আহমদ ইবনে হাম্বলের একটা হাদিসের ভিতরে আসছে যে আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য কতগুলো আমল করা লাগে। প্রথম আমল হইল নাম দেওয়া লাগে, 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হইল উসুলি জমা করা লাগে, নাম দেওয়ার পরে উসুলি জমা করা লাগে। 3 নাম্বার আমল হইল 2 রাকাত নফল নামাজ পড়া লাগে। 4 নাম্বার আমল হইল নফল নামাজ পড়ার পরে দোয়া করা লাগে। আর এই দোয়ার ভিতরে 5 ব্যক্তিকে শামিল করা লাগে, যেরকম মা ও বাপ, ভাই বোন, হ্যাঁ, এরকম স্বামী, এরকম 5 ব্যক্তিকে শামিল করে দোয়া করা লাগে নাম ধরে ধরে। হ্যাঁ, আর 5 নাম্বার দোয়া যেন কবুল হয় এই জন্য 2-1 টাকা সদকা করা লাগে। আর 6 নাম্বারে যায়া মাসরায় বসা লাগে। 6 নাম্বারে লাস্টে মাসরায় বসা লাগে। তো মা বোনদেরকে আমি অনুরোধ করবো, যাদের 10 দিন হয়েছে তারা সিগলের নাম দিবেন। এই যে এই 5টা আমল করার পরে 1 নাম্বার নাম যে দিলেন, নাম দেওয়ার পরে 2 নাম্বার উসুলি, 3 নাম্বার উসুলি জমা করবেন, 3 নাম্বার 2 রাকাত নামাজ পড়বেন। হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়ে এরা 5 ব্যক্তিকে শামিল করে দোয়া করবেন। 4 নাম্বার দোয়া যেন কবুল হয়, কিছু সদকা করবেন। 5 নাম্বার বাড়িতে যায় স্বামীর সাথে মাসরায় বসবেন। তখন স্বামী এবং বেটা এবং নাতি যদি উপযুক্ত থাকে, এই 3 ব্যক্তিকে নিয়ে বেটার বউদেরকেও নিবেন, নিয়ে আপনারা একটা কি করবেন, মাসরা করবেন। কি মাসরা? বলে আমি 40 দিন মাস্তুরাতের জন্য নাম দিছি, আমি উসুলিও দিছি, তাহলে স্বামী অথবা বেটা অথবা নাতি 3 জনের একজন আমার সাথে যাওয়া লাগে, টাকা পয়সা জোগাড় করা লাগে। এরকম ভাবে মাসরা করবেন। ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রাস্তায় যাওয়া সহজ হয়ে যাবে। তো মা বোনেরা ইনশাল্লাহ আপনারা তশকিল হন 3 দিনের জন্য নগদ। 3 দিনের জামাত ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে বাইর হইতেছে। আর খাস করে যাদের 3 দিন 3বার যাদের মাস্তুরাত রাখছে, তাদের যে সামনে 28 তারিখে ইজতেমা, 6 মাহিলার জোর, যেটা মাস্তুরাতের যেটা জোর হয়, 6 মাহিলার জোর হবো, তার জন্য ইনশাল্লাহ আপনারা প্রস্তুতি নেবেন। আর তার আগে ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য আপনারা সবাই তশকিল হন, সবাই তৈরি হন, তশকিল হন। নমাজের গুরুত্ব দিবেন, আউয়াল ওয়াক্তে নামাজ পড়বেন, পর্দার দিকে গুরুত্ব দিবেন। যা যা আলোচনা করছি, হ্যাঁ, সমস্ত কিছু আমল করার চেষ্টা করবেন, স্বামীর খিদমত করবেন। খাস কইরা বাড়িতে 5 আমলের সহিত তালিম, এটা করজোরে আপনাদেরকে অনুরোধ। 5 আমলের সহিত তালিম, এটা করজোরে অনুরোধ, সবাই করবেন। আজকের থেকে শুরু করেন। সামনে মাসে ইনশাআল্লাহ যখন বয়ান হবো, বয়ানে যখন আপনারা তশকিল হবেন, তশকিলের পাশাপাশি আপনারা 5 আমলের তালিম কয় ব্যক্তি হয় সেই হিসাবে রাইট দিবেন। মানে কোর্ট থাকবো সেই হিসাবে রাইট দিবেন। সামনে আসে আপনারা 5 আমলের তালিমেরও কারগুজারি দিবেন। তো ইনশাআল্লাহ আপনারা খাস কইরা 5 আমলের সহিত তালিম শুরু করেন। এখন তশকিল করেন, একটু তাড়াতাড়ি করবেন। 2-1 জনে খাতা নেন, 2-3টা কলম নেন। মানুষ বানি কিরকম হয়েছে ওটা তো জানি না, মানুষ যেরকম হয়েছে ওই হিসাবে আপনারা পজিশন নিয়ে তশকিল করেন। ইনশাআল্লাহ তাড়াতাড়ি জানি হয়, একটা কলম নিয়ে হেরা ধরে থাকেন না, দেরি লাগবো। ইনশাআল্লাহ তশকিল হওয়ার পরে আওয়াজ দিবেন, ছোট্ট করে একটা দোয়া হবো। তারপরে ইনশাআল্লাহ আসরের টাইম পরে হয়ে আসলো, আমার ফির বাড়ির যা ঘুরে আসা লাগবো, বক্তব্য আছে, ইনশাআল্লাহ তশকিল হন।